السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا जाकनी का सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखे निबालेना मुझे अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला सय्यिदिना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্রময় মাসও পবিত্র জুম্মাবার কোর দিনও আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনে আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চ শুরু করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, কোনো মানুষে যখন গুনার কাজ করে, অন্যায় করে, ভুল করে, সাথে সাথে যখন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম পড়ে এবং তার মৃত্যুর আগে যখন এই
ইস্তিগফার শরীফ যখন পড়িলায় আল্লাহ রাব্বুল আলামিন এখন যখন শর্মিন্দ হইয়া আমি মনিবর দরবারও ইস্তিগফার করিলাইল, তার জীবনের গুনাহ হে ভুল বুঝতে পারলো, অন্যায় বুঝতে পারলো, গুনাহ বুঝতে পারলো। যখন আমি মনিবর দরবারও তখন তাওবা করিলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দা এবং বান্দির এই তওবার ইস্তিগফার আমি আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করিয়া তার মাফির ঘোষণা দিলাই। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা কিতা করতাম, সর্ব অবস্থায় বিশেষ করে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে অর্থাৎ ফরজ নামাজ বাদে কম পক্ষে এখানে নিচে হইলে 3 মর্তবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা এখানে নিচে হইলে 3 মর্তবা পড়তাম, এটা তো সময় লাগার কথা নাই। এই ছোট্ট জিনিসগুলা যখন আমরা আমল করব, কিয়ামতের ময়দানও আমরার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে পাহাড় পরিমাণ সওয়াব দান করবা। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা এই জিনিসগুলা পড়তাম আর সর্ব অবস্থায় আল্লাহর কাছে আমরা চাইতাম, আল্লাহ মনে হয় আটিতে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার রহমত দিয়া, তোমার মায়ার নজর দিয়া আমরার প্রত্যেকর পিছনের জিন্দেগির গুনারে মাফ করিয়ে দিন। আমি আজকে আপনার আর খেজমত পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা নাজিআত থেকে আমি 5টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই সূরার মধ্যে 2টা রুকু, 46টা আয়াত। এই সূরাটা মক্কার জমিনে নাজিল হয়েছে। এই সূরা নাজিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে যখন এই সূরা নাজিল হয়, ওই সময় কাফির বেঈমানেরা তারা আল্লাহর হাবিবরে নিয়া তিরস্কার করে যে মানুষের জান যখন কবজ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের একগুরো ফেরেশতা ইয়া জান কবজ করেন, ওটা বিষয় নিয়া আল্লাহর হাবিবর লগে তারা কাফির বেঈমান ইহুদিরা তারা আল্লাহর হাবিবরে নিয়া দং তামসা আরম্ভ করত। আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি জগতের একগুরো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছে, এরা তারা বিশ্বাস করে না। আল্লাহ বিশ্বাস করেন না, আর ফেরেশতা তো বিশ্বাস করা দূরের কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে নিয়ে তারা সমালোচনা করে। ও আল্লাহ রাব্বুল আলামিনে ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে জানায় দেন, হাবিব আপনি জানায় দেওকা এরার বিশেষ করে এই দুনিয়ার জমিনও সে কোন দল করলো দল দেখার বিষয় নাই, কিন্তু 2 গুরু মানুষ, 1 গুরু মানুষ হইলা মুসলমান আর 1 গুরু মানুষ হইলা অমুসলিম। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে প্রথমে 2 গুরু করবা, 1 গুরু হইল কাফির আর আরেক গুরু হইল মুসলমান। এখন আউকা আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরার ভিতরে কোন জিনিস ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস যে লুকাইয়া রাখছে আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা নাজিআতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেন, বিসমিল্লাহির রহমানির রহিম والنازعات غرقا। আল্লাহ রাব্বুল আলামিন
এক গুরো ফেরেশতা হলর কসম দিয়া, এক দলর ফেরেশতা হলর কসম দিয়া, এক গোষ্ঠীর ফেরেশতা হলর কসম দিয়া শপথ করিয়া কইল ওয়ান্নাজিআতি গারকা, যারা কঠোরভাবে অর্থাৎ কাফির বেঈমান হাবিব গো আপনি জানায়া দাও কা আমার ফেরেশতাগুলোর শপথ কসম খাইয়া হইয়ার আমার সৃষ্টি জগতের এক গুরো ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিনে নৈরাকার অবস্থায় বানাইয়া রাখছি। তারাই আমার ফেরেশতা নিয়া কঠোরতা সমালোচনতা তারা যখন করের, আমি আমার শপথ করলাম ওই দলের ওই গোষ্ঠীর ফেরেশতার গোষ্ঠীও হলোর আমি কিতা করলাম কসম করি হইয়ার ওয়ান্নাজিআতি গারকা, এক গুরো ফেরেশতা ওনার কসম দিয়া হইয়ার কাফির অগুন্তরে আপনি জানায় দাও কা কঠোরভাবে ওয়ান্নাজিআতি গারকা, গারকুন শব্দ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে বুঝায় দেন ওই কাফির বেঈমান অগুন্তরে আপনি জানায় দাও কা কঠোরভাবে শক্তভাবে তাদের জান, তাদের রূহ, তাদের দেহের তাকিয়া কঠোরভাবে কষ্টভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের ভিতরে তাকিয়া শুধু কষ্ট নয় টানা শেষরাইয়া এমন ভাবে তাদের আমি রূহ বাহির করব। আল্লাহ রাব্বুল আলামিনে ওই ফেরেশতা এক গুরু একদল ফেরেশতা হলর কসম খাইয়া কইন কিতা কাফির বেঈমান অগুন্তর রূহ যে ভিতর থেকে আমি আমার ফেরেশতা হলর মাধ্যমে বাহির করমু, তখন তারা কিভাবে সহজে নাই টেনে শেষরে। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখন ওয়ান্নাজিআতি গারকা, অর্থাৎ টানিয়া শেষরাইয়া তাদের জানগুলা আমি কবজ করব। এই আয়াত যখন নাজিল হওয়ার বাদে কাফির বেঈমানি গুনতে হইন্ডে সর্বনাশ, সর্বনাশ। মুহাম্মদর লগে এই টিটকারি করার কারণে মুহাম্মদর আল্লাহ কিতা করছেন কুরআনুল কারীমের সূরা নাজিআত নাজিল করিয়া আমরারে সতর্কা বাণী দিরা। এই আয়াতের তাফসীরের দুইটা বিষয় লেখছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া কইল ও পয়গম্বর আপনি জানিয়ে রাখাও কা ফেরাউন রে আমি কিভাবে তারে মারছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সূরা আনআমের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন মধ্যখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ালাউ তারা ইযিজ যালিমুন, জালিম যারা কাফির যারা মুসলমানদের অন্যায়ভাবে মারে, বেঈমান কাফিরেরা মুসলমানের উপরে নির্যাতন করে, এদের রূহ এদের এত যন্ত্রণাময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান টেনে শেষরে আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজদাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান অবস্থায় নির্যাতন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এরার জান রে এই কাফির বেঈমান ইগুন্তরে যদি ইলাবা করেন তাহলে তাদের হাল অবস্থাটা কি হইব, এদের অবস্থাটা কি হইব। কাফির আর মুমিনদের দেহের তাকিয়া যে রূহ বাহরণ করা রইব
এর মধ্যে বহুত পার্থক্য রায়তার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফির ইগুন্তরে সতর্ক বাণী দিয়া কইন, তোমরা যে এই কামটা করলায় আমার নবীরে লইয়া তোমরা তামসা করো। সূরা মুনাফিকের 10 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, লাওলা আখারতানি ইলা আজালিন কারীবিন فأصدق وأكن من الصالحين। আল্লাহ কিয়ামতের ময়দানে এরা কইন, আল্লাহ আমরার যেটা সম্পদ সম্পদ আছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল, আমরা যে সম্পদ আছে এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় দান করমু। এর বাদও আরেকবার তা লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আপনি আরেকবার তা আমরা দুনিয়ার জমিনে দেওকা কিতাব বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আবার দুনিয়ায় দিবানি, আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান্নাজিআতি গারকা, আল্লাহর হাবিব রে জানায়া দেন, ওগো আল্লাহর হাবিব আপনি আপনার উম্মত রে জানায়া দাও কা দুনিয়ার মানুষে, ইয়া আইয়ুহান নাস সকল মানুষকে আপনি জানায়া দাও কা যারা এই দুনিয়ার জমিনও আসবে অবশ্য মরা লাগবে, আমার একদল ফেরেশতায় তাদের জান কবজ করবে। আপনি জানায়া দাও কা আমি 40 বছর 60 বছর 70 বছর আমি দিলাম, এই 70টা বছর তার কোন কাজে লাগাইল, কোন খামো লাগাইল? এই খামটা যদিন কিতা করে ভালো কাম লাগায়, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর গোলামি করে, আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান্নাজিআতি ওই সূরার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই কাফির বেঈমানেরা, অর্থাৎ মুসলমান যারা, যাদের ঈমান আছে, যারা আল্লাহর স্মরণ করে, ওয়ান্নাশিতাতি নাশতা, আরেক গুরু ফেরেশতার শপথ। আগে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান্নাজিআতি গারকা এক গুরু ফেরেশতার শপথ খায়া আবার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি দ্বিতীয়বার আমার ফেরেশতার এক গুরু ফেরেশতার শপথ খায়া কয়ার ওয়ান্নাশিতাতি নাশতা, আমার ঈমানদার মুমিন বান্দা, আমার ঈমানদার বান্দা বান্দীদের জান এমন ভাবে কবজ করা হবে তাদের তারা কোনো টার পাবে না। ইনো আবার আল্লাহ রাব্বুল আলামিন কাফির বেঈমান গুন্তর যখন রূহ কবজ করার জন্য একদল ফেরেশতা যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে তাদের প্রথমে জান্নাত দেখানো হয়। ফয়লা ও কাফির রে ওয়ান্নাজিআতি গারকাম, যখন তার দেহের তাকিয়াম ওই কাফিরের গোষ্ঠী বেঈমানের গোষ্ঠী শয়তানের দল ইহুদির দল যখন তাদের এক গুরু ফেরেশতা যখন ওয়ান্নাজিআতি গারকা ফেরেশতা যখন তার নিকটে আসে, তখন সর্বপ্রথম তাদেরকে জান্নাত দেখানো হয়। ইনো আবার ইগুন্তরে জান্নাত খানে দেখাইতা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদার হক কাফির হক, ইয়া আইয়ুহান নাস, প্রত্যেক মানুষের রূহ দেহের থাকি বাইর করার আগে কাফির হক, মুসলমান হক, অমুসলিম হক, ইহুদি খ্রিস্টান বেঈমান হক, যখন তার কাছে একদল ওয়ান্নাজিআতি গারকা, একদল ফেরেশতা যখন তার জান কবজ টেনে শেষে বাকরার লাগিয়া কাফিরের কাছে যখন আইবা তারে জান্নাত দেখাইবা, খেনে জান্নাত দেখাইবা, আফসোস করত আমি খেনে মুসলমান হইলাম না, খেনে মোহাম্মদর ধর্ম মানলাম না, মোহাম্মদর কালিমা খেনে পড়লাম না, মোহাম্মদর কোরআন আল্লাহর দেওয়া কোরআন মানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কইল, ওই দেখ তুই যদি নামাজ আদায় করতে সময় মতো, তুই যদি নামাজ সময় মতো আদায় করতে, আমরা মাঝে মাঝে নামাজও আয়া কুসা মারি, আমরা মাঝে মাঝে ফজর তো আর নাই, মাঝে মাঝে এশার তো আইলাম, মাঝে মাঝে জোহর তো আইলাম, আর মাগরিবের খবর নাই, আসরের খবর নাই। আল্লাহ এখন ইতা নামাজের দরকার নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ইটা তো মানুষ দেখাইবার লাগে মাঝে মাঝে আস, এশারত তো নামাজও আস মাঝে মাঝে টেস্ট করার লাগিয়ে বাট্টি চূড়া দি ভরে না লম্বা চূড়া দি ভরে, এটা তো তুই কুসানিতাস, তুই তো নামাজ পড়ার উদ্দেশ্য নাই, তুই মানুষ দেখাইবার লাগি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তোরে নামাজি মানতা, তোরে বিচারি মানতা, তুই সমাজও বিচার করার লাগিয়া ও নামাজ মাঝে মাঝে এক টেস্ট করস, নামাজ পড়স, তোর উদ্দেশ্য ভালো নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কইল ওয়ান নাসিআতি গারকা, তোর পরিণতি এমন হবে। এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইল তোরে আমি দেখাইমু জান্নাত দেখাইয়া ফয়লা, তোরে দেখাইলাম খেনে দেখাই, তুই দেখ জান্নাতে গেলে তোর কতটুকু শান্তি। তুই যখন ঈমান আনছত না, তুই মুনাফিক মার্কা মুসলমান, তুই আসলে তোর উদ্দেশ্য অন্তর ভালো নয়, তুই মানুষ দেখাইবার লাগিয়া সমাজের মধ্যে তোরে বিচারি মনত করতা, সমাজের মধ্যে তোরে নামাজি মনত করতা, তুই তো তোর উদ্দেশ্য হইল দুনিয়ায় দেখাইতে। আল্লাহ রাব্বুল আলামিন তোরে দুনিয়াতে আমি দেখাই দিছি, কিয়ামতে এখন আইয়া আমি আল্লাহর খান্দাত নবীর খান্দাত দারাজ খানে। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইলেন ওয়ান্নাশিতাতি নাশতা। ঈমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতার শপথ খাইয়া কইলেন ওয়ান্নাশিতাতি নাশতা। এক গড় ফেরেশতা হলোর শপথ খাইয়া কইল আমার ঈমানদার বান্দা বান্দিরা যারা হবে, এরা যখন কোরআন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ঈমানদার যারা, ঈমানদার নরজন নারী যারা কোরআন শুনবে, আল্লাহর নাম শুনবে, তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, সর্ব অবস্থায় আল্লাহর ডরাইব, আল্লাহর গোলামি করব, নামাজও খাড়া হইলে তার দিল খান শান্তি হইব। আল্লাহ রাব্বুল আলামিন কইল নামাজের মধ্যে যখন এশার নামাজ ফজরের নামাজের সুন্নাত মোতাবেক হইল, ফজরের নামাজ 40 আয়াত প্রথম রাকাত পড়তে হয় নবীর সুন্নাত, এশার নামাজে কমপক্ষে 7 থেকে 8 আয়াত পড়তে হয়। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখান থেকে নবীর সুন্নাত হইল এশার নামাজ। আমরার নমাজও খাড়া হইলে খাওজানি আরম্ভ হয়ে যায়, সেঠো বিষ আরম্ভ হয়ে যায়, আস্থা দিন বেকার করায়, এত আর কোনো সমস্যা হয় না। আপনি কমপক্ষে তো 60টা আয়াত এই এশার নামাজও তো আপনি পড়তা, এশর রেখা তো বাড়তি 2টা আয়াত পড়তা,
আমরার সময় থাকে না, আমরার উড়াউড়ি আরম্ভ হয়ে যায়, অশান্তি আরম্ভ হয়ে যায়। মসজিদ থেকে গিলা বার হইতাম, শয়তানও কুসওয়াসা দেয়, অন্নাজিআতি গারকা, অন্নাজিআতি গারকা। আমার কথা না, আল্লাহর কথা। সূরা নাজিয়াতের প্রথম আয়াতের ভিতরে কয় একগুলো মানুষ আছে শান্তির জায়গাত অশান্তি ঘটাইবে, কারণ নবীর যুগও ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরার খাম হইল ঘটানি। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ান্নাশিতাতি নাশতা, ঈমানদারের জান যখন কিভাবে কবজ করা হবে, এক গ্রুপ ফেরেশতার শপথ খায় আল্লাহ রাব্বুল আলামিন এখন, ও আমার হাবিব, আপনি কাফির বেঈমান অগুন্তরে জানায় দাও কান, আপনি জানায় দাও ঈমানদার হলোর কিভাবে। এই আয়াতের তাফসিরে উদাহরণ শরীফ আনছেন, কলস যখন ভরা হয়, কলসটা গিয়ে যখন পানি আস্তে আস্তে যখন জমিনের মধ্যে ফালানি হয়, তখন কলসে বোঝে না আমার কলস থেকে যে পানি গুলো এমন নম্র ভদ্রভাবে ফুটা ফুটা হইয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ান্নাশিতাতি নাশতা, আমার ঈমানদার নরনারীর জান এমন ভাবে কবজ করা হয়। প্রথম দিকে আল্লাহর বান্দা ঈমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, একান্ত কাফির গুন্তরে হইতে পারতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, জেলা ভয় করার কথা ওয়ালা করো, ওয়ালা তামুতুন্না, কখনো না, ওয়ালা তামুতুন্না ইল্লা, যত সময় পর্যন্ত মুসলমান হইছো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান যত সময় পর্যন্ত হইছো না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারও আইও না। قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন কইল, তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে আমার কাছে আসো। তোমরা যখন সরকাতর অবস্থায় আমি প্রথম দিকে তোমরা জাহান্নাম দেখাই, ঈমানদার হলে তোমরা যদি আল্লাহর বালা কাম করতায় না, ও জাহান্নামও চললানে, যখন তারে লাস্টে যখন জান্নাত দেখানো হয়, তখন তার রুয়ে খিতা হয় ওয়ান্নাশিতাতি নাশতা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই রুয়ে ছটাছটি আরম্ভ করে, যে কিতা ছটাছটি দৌড়াদৌড়ি আরম্ভ করিয়া কয় আল্লাহ ও আল্লাহর ফেরেশতারা, ওয়ান্নাশিতাতি নাশতা, এ ফেরেশতার দল, আমারে আর জমিনও ঈমানদার যারা, আমারে আর জমিনও রাখিও না, আমার আল্লাহ আমার জন্য والنازعات غرقا والناشطات نشطا। আল্লাহ রাব্বুল আলামিন কইল, প্রত্যেক মানুষের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া রাখছে। ঘর দেখানির বাদে, জান্নাত দেখানির বাদে, তখন ঈমানদারের রুয়ে দৌড়াদৌড়ি ছটাছটি পাগলের বেশ হয়ে যায়, যে আল্লাহ আমারে জলদি আমার আপনার ফেরেশতাগুলোরে দিয়া কিতা করো কা রু বা খিরিয়ার আমারে জান্নাত। বাদর আয়াতের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়াসসাবিহাতি সাবহা, ফেরেশতা হলে এই ঈমানদার বান্দার এবং বান্দির রুরে লইয়া প্রতিযোগিতা করিয়া দ্রুতভাবে দৌড়িয়া তারা আল্লাহর তরি, আল্লাহর বান্দা যে বালা কাজ করছে, করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আরেক গুলো 3 নম্বর আয়াতের ভিতরে হইরা ওয়াসসাবিহাতি সাবহা, ওই গুলো ফেরেশতারা তারা দ্রুতভাবে দৌড়িয়া
আল্লাহওয়ালা বান্দার রূহ লইয়া প্রতিযোগিতা আরম্ভ হয়, দৌড়ানি আরম্ভ হয়। আল্লাহর বান্দার রূহটা জান্নাতের ভিতরে ইমানদারের ঢুকাইত, প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়, মায়ের আরম্ভ হয়ে যায়। আর কাফিরর কি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন এর বাদর আয়াতের মধ্যে বলেন ফাসসাবিকাতি সাবকা। তেমনি ভাবে ইমানদারের রূহ যখন নিয়া ফেরেশতা আরেক গুরু ফেরেশতা 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখন ফাসসাবিকাতি সাবকা, যেমনি ভাবে ওই প্রথম আয়াতের দিকে গুরু ফেরেশতা গেলা ওই কাফির আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবার যখন রূহ কবজ করার জন্য যখন ফেরেশতারা আজরাইল ফেরেশতা একদল ফেরেশতা নিয়ে আসতো, তখন রূহ বাইর হইতো না, দৌড়া দৌড়ে আরম্ভ করতো। তো ফাসসাবিকাতি সাবকা, ওই জাহান্নামী ওই কাফির বেঈমান হলর রূহে যখন কিতা করা হয়, রূহ বের করার বাদে ওই আল্লাহর ফেরেশতারা তারা প্রতিযোগিতা আরম্ভ করে যে অগুর রূহ খান জলদি দে, পয়লা আমরা কিতা করি ওগুরে জাহান্নামে লইয়া যাই, হলনি আগে জ্বালাই। ফাসসাবিকাতি সাবকা, তারা এক ফেরেশতার দল। 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কইল যে 4 নম্বর যেই দল ফেরেশতার দল এরা প্রতিযোগিতা আরম্ভ করিয়া ওয়ান নাজিআতি গারকা, ওই কাফির বেঈমান অগুন্তর যে জান রূহ নিয়া তারা জাহান্নামের ভিতরে যখন ঢুকায়, ওই সময় তারা কয় কিতা যে আমরা আরে একটু সময় দৌকা। সূরা আনআমের আমি আগে কইছি, সূরা আনআমের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল, তখন তারা কয় রে বা ও আল্লাহ আমরা একটুকটা সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কইল 60 বছর দিছি, 27 বছর দিছি, 40 বছর দিছি, এতদিন কই আসলে, এখন আর দেওয়া হবে না, সবাই মর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সবাই মর। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালমুদাব্বিরাতি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায় দেন এই দুনিয়ার জমিন যত ইয়া আইয়ুহান নাস, যত মানুষ আছে, যত কিছু আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক জিনিসের নিয়ন্ত্রণ করার জন্য দলে দলে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা সকল কিতা করছে, মুকররর করছে, নির্ধারিত করিয়া রাখছে। আমনে কাফিরেরা জানায় দাও কাম, তারা যখন ফেরেশতা বিশ্বাস করে না, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবী মানে না, তাদের ভয়ানক অবস্থা পরকালে হবে। আজ যা আলোচনা হয়েছে সব পরকালের। ওয়ান্নাজিআতি গারকা, একটা কাফিরর গেছে যখন একদল ফেরেশতা যখন রূহ নেওয়ার জন্য তার জান বাগরার লাগি আয়, তখন দেখার বাদে করে গীতা দেখার বাদে কিন্তু দেখুন জানো মানুষে যখন আজরাইল আলাইহিস সালাম রে দেখে, দেখার বাদে চোখ মুখ উল্টায় আত ইত্যাদি যখরে, কিন্তু কাফিরেরা রূহ যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম দিকে তাদের দুইও ফাও হাতরে অবসরিয়া রাখিয়া যখন রূহ নেওয়ার লাগে টান মারন, তখন দৌড় দে ডাইনোর ফাওয়ার বুড়ি আঙ্গুলো। ওই আয়াতের তাফসীরের ভিতরে আনন নাজিআতি গারকা, অর্থাৎ যখন দৌড় দে ফাওয়ার গুড়াত যায় গিয়া বুড়ি আঙ্গুলোর মাথার যায়, আজরাইল আলাইহিস সালামে আবার অনদরদ আবার দৌড় দিয়া আয় মাথাত, আবার যখন অর্থাৎ এক কথায় নাজিআতি গারকা, বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কইল বের হইতে চাইতে না, কেন বের হওয়া লাগবো শেষ মুহূর্তে। নাজিআতি গারকা, এই একদল ফেরেশতায় তাদের উপর এমন চাপ দেওয়া আরম্ভ হয়, এমন যাত্রায়ও তার রুরে বাকরিয়া। এখন রু যখন বার করার কাল্লা ইযা বালাগাতিত
التراقي وقيل من راق ইকালারে ঠান্ডা করিয়ে যখন ও পর্যন্ত অনেকটা গোটা আছে ও গলে একটা গিরা ওয়ান্নাজিআতি গারকা আল্লাহ রাব্বুল আলামিন এক গুরো ফেরেশতা দিয়া এখানে একটা গিরো দিয়া গাইড দিয়া উদাহরণ দিলাইলে বুঝিলেইবা বেলুনের ভিতরে বাতাস ঢুকাইয়া যখন গাইড দেওয়া হয় আর বাতাস বার হইতে পারে না, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে ও জাগাত মানুষের একটা গিরো দিয়ে রাখছে অগু সুটানির বাদে শেষ ফেরেশতায় যখন ইগালারে অবশ করিয়া নিয়া এখন বার হইতে চায় না, রুয়ে চিৎকার দেয় আমি বার হইতাম না, বার হইলেও তো জাহান্নামও যাইতাম, আমি বার হইতাম না। ওয়ান্নাজিআতি গারকা তখন তাদেরকে সিড়িয়া টেনে আয়াতের তাফসিরের ভিতরে আনেন টানিয়া জুরে বার করিয়া লইয়া ফাসসাবিকাতি 4 নম্বর আয়াত ফাসসাবিকাতি সাবকা তখন ফেরেশতা হলে দৌড় দিয়া তারা জাহান্নামের ভিতরে ঢুকায়। বাইরে এর লাগি আমরা কিতা করতে হইব, আল্লাহর ভয় সর্ব অবস্থায় রাখতে হইব। আমরা কিন্তু আল্লাহর ইবাদত করা লাগবো, ইবাদত ছাড়া গোলামি ছাড়া কেউ কখনো জান্নাতের ভিতরে যাইতে পারতে না। এর লাগি আমরা ইবাদত করতে হইব এক মনে শান্তি মনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।